হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা রেসিপি ভিডিও গোল্ডেন ফ্রাইড প্রন। এটার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সাইজটা কীরকম। সেটাকে একটু রসুন বাটা, আদা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো আর এরকম হাফ লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম 1 আওয়ার মতো। তোমাদের হাতে যদি সময় না থাকে 30 মিনিটস ম্যারিনেট করে রাখলেও হবে। এর মধ্যে আমি লাস্টে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, বাট ক্লিপসটা নেওয়া হয়নি। তো এটাকে ম্যারিনেট করতে রেখে তারপরে কুচিয়ে নিয়েছিলাম কিছুটা রসুন, আদা আর একটুখানি ধনেপাতা। এরপরে গোল্ডেন ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছিলাম হাফ বাটি মতো ময়দা, হাফ বাটি কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা, একটু বাটার, হাফ টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো সব দিয়ে, তারপর কোচানো যে ধনেপাতাটা সেটা দিয়ে, তার মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে এই মিক্সচারটাকে ফেটিয়ে নিতে হবে। একটু একটু করে জল অ্যাড করতে হবে। প্রথমে একটু শুকনোভাবেই জিনিসটাকে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে জলটাকে অ্যাড করে ব্যাটারটাকে বানিয়েছিলাম। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেরকম একটু একটু করে জল অ্যাড করছি, করে ব্যাটারটাকে বানাচ্ছি। এরকমই থিকনেস হবে, আবার খুব বেশি পাতলা করলেও চলবে না, আর খুব বেশি মোটা রাখলেও হবে না। তো এই আরেকজন রয়েছে যে আমার সব রান্নাতে আমাকে হেল্প করে। সো কোনো দিন ক্লিপস নেওয়া হয়নি, বাট এই ক্লিপসে দেখালাম। আচ্ছা, এরপরে বাটারটাকে রেস্টে রাখতে হবে। একটু রেস্টে রাখার সময় আমি বানিয়ে নিয়েছিলাম একটা চাটনি। তার মধ্যে একটু তেল দিয়ে একটু রসুন কুচি দিয়েছিলাম, আদা কুচি দিয়েছিলাম। আদা রসুনটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আদা রসুন এগুলোকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিয়ে হালকা করে তার মধ্যে দিয়েছিলাম একটুখানি জল, যাতে জল দেওয়ার পরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি রেড চিলি পাউডার, তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু থকথকে গ্রেভিটাকে বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটু মিষ্টির জন্য দিয়েছিলাম হানি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম হানিটা অ্যাড করবে, যারা ঝাল খেতে পছন্দ করো তারা কম অ্যাড করবে। সো এইভাবেই একটু চাটনিটাকে বানিয়ে নিয়েছিলাম। এই গোল্ডেন ফ্রাইয়ের সাথে এরকম চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, একটু ছাকা তেল হবে, এরকম পরিমাণেই তেলটা নেবে। তারপরে একটু ময়দা নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ময়দার ওপর কোট করে তারপরে বাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কোটিং করে নিয়ে এইভাবে ছেড়ে ভেজে নেবে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত। মিডিয়াম টু লো হিটে ভাজবে, নাহলে কিন্তু ভেতরের প্রনটা সেইভাবে হবে না। তো এটাই রইল ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। চলো টাটা, বাই বাই।